হাই এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল রাহুল অফিসিয়াল 00। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটা নতুন বিজ্ঞপ্তি এবং নতুন একটা নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। তো ত্রিপুরায় জল দপ্তরের নতুন নিয়োগ 2024 বিজ্ঞপ্তি বের হয়েছে এবং এটা তোমরা মাধ্যমিক পাশে তোমরা এবং উচ্চ মাধ্যমিক পাস যারা করেছো সবার জন্য এখানে নিয়ে চলে এসেছি। তো সবাই এটা আবেদন করতে পারবে, মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। তো এটা আবেদন করার জন্য তোমাদের বয়স কত রাখবে এবং তোমরা যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টে তোমাদের মান্থলি স্যালারি কীরকম থাকছে এবং যোগ্যতা তোমাদের কত লাগছে, বয়স 18 থেকে 40 ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারছো এবং ফর্ম ফিল আপের পদ্ধতি কী রয়েছে সেটা ফুল ডিটেলস এই ভিডিওতে আলোচনা করা হবে। তো সেই জন্য বলছি ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো এবং একটাই রিকোয়েস্ট, তোমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করে যাক, তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখতে পাচ্ছ অফিসিয়াল লিঙ্কে আমরা ক্লিক করে এই সাইডে চলে এসেছি। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্ট নেম দেওয়া আছে এবং যে পোস্ট দেওয়া আছে প্রত্যেকটি পোস্টের জন্য আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে এবং তোমাদের যে কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশান অনুযায়ী সেই পোস্টটি তোমরা আবেদন করতে পারবে এবং প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা মান্থলি স্যালারি দেওয়া হবে। তো তোমাদের টোটাল যে পোস্ট রয়েছে সেটি তোমাদের 3560টি টোটাল পোস্ট রয়েছে। অল ওভার ইন্ডিয়া তোমরা আবেদন করতে পারবে। যারা ত্রিপুরাতে আছো তারা ত্রিপুরাতে জব পোস্টিং পেয়ে যেতে পারো, তোমরা ওখান থেকে এক্সাম দিতে পারবে এবং ওখানে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। তো এখানে আজকে বলছে যে ওয়াটার ডিপার্টমেন্ট PHED থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। তো এখানে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে আমরা দেখে নিই। যে ফার্স্ট পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, লো ক্লাস ক্লার্ক এবং ওয়াশারম্যান। এর সাথে রয়েছে তোমাদের ড্রাইভার এবং ওয়ার্ক ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট আদার্স আরও অনেক অ্যাসিস্ট্যান্টের জন্য আরও অনেক পোস্ট রয়েছে। তো এরপর আমরা বলবো এটা এজ কীরকম কী রয়েছে এবং এর স্যালারি কীরকম সেটা আলোচনা করছি। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো টোটাল পোস্ট তোমাদের আমি আলোচনা করে দিয়েছি যে 3560টি তোমাদের টোটাল পোস্ট রয়েছে এবং অ্যাপ্লিকেবল মোড তোমাদের অ্যাপ্লাই মোড হচ্ছে অনলাইনে, তোমরা অনলাইন মোডে আবেদন করতে পারবে। আমি অফিসিয়াল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এরপর হচ্ছে হু ক্যান অ্যাপ্লাই, অল ইন্ডিয়া মেল এবং ফিমেল, অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা আবেদন করতে পারছো। তো এরপর হচ্ছে আলোচনা করব যে তোমাদের স্যালারি কীরকম দেওয়া হবে। তার স্যালারি তোমাদের দেওয়া হবে 19,000 থেকে, বেসিক স্যালারি 19,000 স্টার্টিং এবং 1,42,000 পর্যন্ত তোমাদের স্যালারি ইনক্রিজ করা হতে পারে। এবং এরই সাথে ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2024 এজ লিমিট যে দিয়েছে, মিনিমাম এজ তোমাদের 18 বছর হতেই হবে এবং ম্যাক্সিমাম এজ তোমাদের 40 বছর হতে হবে এবং এজ রিল্যাক্সেশন ইজ অ্যাভেলেবেল ইজ পার রুলস অনুযায়ী তোমাদেরকে বলে দিচ্ছি। SC ST যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকে বা SC ST যদি হয়ে থাকো তাহলে তোমাদের 5 বছর ছাড় পেয়ে যাচ্ছ এবং OBC থাকলে তোমরা 3 বছর ছাড় পেয়ে যাচ্ছ। টোটাল 3 আর 2 5 বছর ছাড় তোমরা পেয়ে যাচ্ছ যদি SC ST এবং OBC সার্টিফিকেট থাকে, কিন্তু জেনারেল এবং EWS এর জন্য কোনো রকম ছাড় থাকছে না। এরপর আমরা আলোচনা করব যে তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে। না, সিলেকশন প্রসেস তোমাদের রয়েছে ফার্স্টে অফ তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সাম কোয়ালিফাই করতে পারলে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট করতে পারলে তোমরা একটা সরকারি জব পেয়ে যাচ্ছ। এবং তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশানগুলো লাগবে সেইগুলি হচ্ছে 10 পাস, 12 পাস, যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে তোমরা 10 এবং 12 পাস করতে পারলেই, মিনিমাম 10 পাস তো তোমাদের লাগবে। গিয়ে 10 পাস যদি মাধ্যমিক পাস না করে থাকো তাহলে তোমরা কোনো ফর্মে কোনো পোস্টেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। অনলি ফর 10 পাস আর 12 পাস। আরও যদি বেশি তোমাদের কোয়ালিফিকেশান থাকলে তাহলে তোমরা আরও ভালো পোস্টের জন্য আবেদন করতে পারবে। সেই জন্য বলছি 10 পাস তোমাদের মিনিমাম লাগবে। এরপর তোমাদের যে ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে আলোচনা করছি, মন দিয়ে তোমার ভিডিওটা তোমরা দেখো। তো একটা ডকুমেন্টস যদি তোমরা মিস করে থাকো তাহলে তোমাদের রিটেন এক্সাম দিয়েও কোনো লাভ হবে না, কারণ ডকুমেন্টস তোমাদের মেন। ডকুমেন্টস যদি না ক্লিয়ার থাকে তোমরা কোনো রিটেন এক্সাম ক্লিয়ার করলেও তোমরা সেই জবটি পাবে না। তো ফার্স্টে তোমাদের আধার কার্ড পার ক্যান্ডিডেট আধার কার্ড তোমাদের লাগবে এবং এর সাথে তোমাদের 10 পাস মার্কশিট লাগবে এবং মোবাইল নাম্বার, ইমেল, পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট যদি দাও কাস্ট সার্টিফিকেট তোমাদের লাগবে। সি অফিস নোটিস অফ দ্য মোর ডিটেলস, আরও নোটিসে আরও ডিটেলস দেওয়া আছে। তোমরা চাইলে আমার ডিসক্রিপশন বক্সকে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো, নাহলে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে যেয়ে পর তোমরা চেক করে নিতে পারো। তো এরপর আমি আলোচনা করব যে তোমরা যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো তোমরা কোন কোয়ালিফিকেশান অনুযায়ী যে পোস্টে আবেদন করতে পারবে, যে পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান লাগবে সেটা এবার পর আলোচনা করছি।
তো এইখানে হচ্ছে যে পোস্টগুলো বললাম তোমাদেরকে, যে পোস্টগুলো যে আবেদন করতে হবে, যে কোয়ালিফিকেশান লাগবে, তো ফার্স্ট পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো এই পোস্টটির জন্য তোমাদের লাগবে বিএ পাস কমপ্লিট করতে হবে, এবং যদি কেউ বলো যে আমি এইচএসে দেবো, তো সেটাও হবে, এইচএস পাস সার্টিফিকেট থাকলে হবে, কিন্তু সেটা তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে এইচএস পাসের সাথে সাথে, এবং 3 বছরের তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে, তাহলে তোমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে আবেদন করতে পারবে। এবং নেক্সট পোস্ট হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। যদি এই পোস্টটি তোমরা যদি অ্যাপ্লাই করো, তাহলে এটাও তোমাদের লাগবে উচ্চ মাধ্যমিক পাস লাগবে, এবং 3 বছরের ডিপ্লোমাটা এটাও তোমাদের করে রাখতে হবে। বা তোমাদের যদি আইটিআই সার্টিফিকেট থাকে, তাহলে তোমরা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে, আবেদন করতে পারবে এই পোস্টের জন্য। তারপর নেক্সট পোস্ট হচ্ছে লো ক্লাস ক্লার্ক। তো এটাতে তোমরা যদি আবেদন করতে চাও, এটা তোমাদের মিনিমাম মাধ্যমিক পাস করলেই হবে, এটা কোনো নাম্বার ভ্যালি করবে না, খালি যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে মাধ্যমিক যদি পাস করে থাকো, মাধ্যমিক সার্টিফিকেট থাকলে তোমরা লো ক্লাস ক্লার্কে তোমরা আবেদন করবে। ওয়াচম্যানের ক্ষেত্রে তোমাদের কী ক্রাইটেরিয়া রয়েছে সেটা বলবো। তো সিম্পল, তোমাদের 8 পাস যদি রেজাল্ট থাকে, তাহলে 8 পাস দিয়ে তোমরা আবেদন করতে পারো। এবারে যদি কারোর 8 পাস রেজাল্ট যদি না পাও, তাহলে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতাতেও তোমরা ওয়াচম্যান পোস্টে আবেদন করতে পারবে। এরপর নেক্সট পোস্টে আলোচনা করবো, সেটা ড্রাইভার পদে তোমরা যদি আবেদন করো, তাহলে ড্রাইভার পদের জন্য তোমাদের তো মাধ্যমিক পাস তো আবেদন করতে পারবে, এবং তোমাদের ড্রাইভিং লাইসেন্স জানতে হবে, এবং 1 বছর অভিজ্ঞতা তোমাদের ড্রাইভিং চালানো জানতে হবে, তাহলে তোমরা ড্রাইভার পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো এরপর আমরা আলোচনা করব ওয়ার্ক ইন্সপেক্টর। এইটাই তোমরা যদি আবেদন করতে যাও, এটার জন্য তোমাদের বিএ পাস কমপ্লিট করতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। গ্র্যাজুয়েশন না কমপ্লিট করতে পারলে এই পোস্টটি তোমরা আবেদন করতে পারবে না। এরপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস কমপ্লিট করতে হবে। উচ্চ মাধ্যমিক পাস যদি তোমাদের করা থাকে যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে কোনো পার্সেন্টেজ ছাড়া, তাহলে তোমরা অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর যে এখানে আদার্স রয়েছে, যেটা আমি ভিডিও শুরুতে বললাম যে আদার্স আরও ভ্যাকেন্সি, সেটা হচ্ছে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্লার্কের পোস্ট। সেটার জন্য তোমাদের কি কোয়ালিফিকেশন লাগবে না, সেটার জন্য তোমাদের সিম্পল মাধ্যমিক পাস যদি তোমরা যোগ্যতা থাকে, তাহলে সিম্পল তোমরা মাধ্যমিক পাস যোগ্যতাতে মানে আদার্স গ্রুপ সি গ্রুপ ডি ক্লার্ক পোস্টে তোমরা আবেদন করতে পারছো। তো আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে পোস্টগুলো এখানে দিয়েছে, সেই যে পোস্টগুলো তোমরা কী কোয়ালিফিকেশান থাকলে তোমরা আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের যে একটা প্রশ্ন উঠে আসছে, সেই প্রশ্নটা যে একজনকার যে ধরো আমার মাধ্যমিক আছে, বা আমার ধরো এইচএস পাস, বা আমি গ্র্যাজুয়েশন পাস করেছি, তাহলে আমি মাধ্যমিক পোস্টে আবেদন করতে পারবো না গ্র্যাজুয়েশন পোস্টে আবেদন করতে পারবো, এটা সবার একটা কনফিউজ থাকে। তো তোমাদের যে কোয়ালিফিকেশান আছে, সেই কোয়ালিফিকেশানে তোমাদের এখানে যে পোস্টগুলি রয়েছে, সেই পোস্টগুলিতেই সব চাইলে তোমাদের যদি সবগুলো যদি কোয়ালিফিকেশান থাকে, সব পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। সেটার জন্য তোমাদের চার্জ লাগবে প্রত্যেকটা পোস্টের জন্য, কিন্তু একটি পোস্ট নয়, একজনের যা কোয়ালিফিকেশন আছে এই পোস্টে, সেই পোস্টের জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো, সেই পোস্টে তোমাদের নিজেদের ফর্মটি ফিল আপ করতে পারবে। কিন্তু তা বলে এই নয় যে এখানে যতগুলো পোস্টে সবগুলোতেই তোমরা ফর্ম ফিল আপ করে নেবে, এই নয়। যে কোনো এখানের ভিতরে তোমার যে কোয়ালিফিকেশান আছে, সেই কোয়ালিফিকেশান অনুযায়ী যে কোনো 3টি পোস্ট তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো 3টি পোস্টে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। আশা করছি আমি প্রত্যেককে ক্লিয়ার করতে পেরেছি। তো এখানে তোমাদের যে মোস্ট শূন্যপদটি রয়েছে, প্রায় 3560টি পোস্ট রয়েছে, শূন্যপদ রয়েছে 3560টি সিট রয়েছে, এবং এখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারো যে, এবং এটা তোমাদেরকে অনলাইন মোডে আবেদন করতে হবে। তো আমার নিচে ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল লিঙ্ক দিয়ে দিয়েছি, যদি এখান দিয়ে যদি না খুলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে হাই হ্যালো লিখতে পারো, আমি টেলিগ্রাম চ্যানেল থেকে তোমাদেরকে দিয়ে দেবো অফিসিয়াল লিঙ্কটা পার্সোনালি। তো এই ছিল আজকের ভিডিও। তো এটা এখনও পর্যন্ত এটা তোমাদের পাবলিক হয়নি, ঠিক আছে, নোটিশ এখনও বের হয়নি, ঠিক আছে, তোমাদের ফর্ম ফিল আপ স্টার্টিং হয়নি। তো এটা তোমার শর্ট নোটিশ পাবলিশ হয়েছে, তোমরা সব রেডি করে রাখো, এবং তোমাদের যে ডকুমেন্টসগুলো আছে ডকুমেন্টস সব ক্লিয়ার করে রাখো। যখনই কোনো অফিসিয়াল থেকে নতুন নোটিফিকেশান যখনই পাবলিশ হয়ে যাবে, ফর্ম ফিল আপ যখনই ডেট দিয়ে দিবে, তখনই আমার চ্যানেলে তোমরা এই ভিডিওটি দেখতে পেয়ে যাবে। তো সেই জন্য বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ নেক্সট ভিডিওটা যদি তোমাদের এই ফর্ম ফিল আপের যদি ডেট দিয়ে দেয়, তখন এই ভিডিওটি বানানো হবে, সেই জন্য ওই চ্যানেলটি সবাই ফলো রাখো। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, সুস্থ থেকো, প্রিপারেশন নিয়ে যাও।